বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসেও যদি আপনাকে বলা হয় যে পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সভ্যতার ছিটেফোঁটাও লাগেনি, চিকিৎসা, শিক্ষা কিংবা সংস্কৃতির কোনো কিছুই নেই তাদের মধ্যে, অর্থাৎ আদিম যুগেই রয়ে গিয়েছে তারা। যদি বলি এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের মাংস কেটে তারা খেয়ে থাকে, তাহলে কি খুব বেশি অবাক হবেন? বৃত্তপথের আজকের পর্বে জানাবো পৃথিবীর এমন একটি অদ্ভুত ও রহস্যময় দ্বীপের কথা। বলছি বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপের কথা, নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিস, এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দ্বীপটির আয়তন 72 বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে পারেনি। এর কারণ হলো সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিস উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সাথে কোনো রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলে তাদেরকে এরা মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। সেন্টিনেলিসদের কাছে বাইরের জগৎ যেমন অজানা, তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে নাক গলাতে দেয় না তারা। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা 39 থেকে 250 জনের মধ্যে, তবে সর্বোচ্চ 500 জন হতে পারে। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিসদের বসবাস এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়েঘর। এদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস ও ফলমূল তাদের প্রধান খাদ্য। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার কিংবা চাষাবাদ করতে জানে না, বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের সালবাকুল কিংবা পশুর চামড়া। গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিসরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে। বাইরের কোনো মানুষকে তারা এই দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না। প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিসদের আক্রমণের শিকার হয়েছে, অনেকের মৃত্যুও ঘটেছে। 1980 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমবি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়েছিল উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে। দলটি দ্বীপের 2 জন বয়স্ক মানুষ সহ 4 জন শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেয়া হয়, যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। কিছুদিন পরেই অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি সেন্টিনেলিসরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। 2004 সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের উপরে পাল্টা আক্রমণ চালায়। 2006 সালে সেন্টিনেলিসরা তীর মেরে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয়। 2018 সালের 16 নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করেন। পরে এলেন চাওকে তীর ছুঁড়ে হত্যা করা হয়। সেন্টিনেলিসরা মানুষ মেরে প্রথমে কবর দেয়, কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ তুলে সমুদ্রের পাশে ঝুলিয়ে দেয়, যাতে ভয় পেয়ে বাহিরের কেউ সেখানে প্রবেশ না করে। এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিকে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। নর্থ সেন্টিনেলের গায়ে এঁটে যায় নিষিদ্ধ দ্বীপের তকমা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো তা আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাতে পারেন। এই ধরনের রহস্যময়, অদ্ভুত এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে বৃত্তপথের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।